বিপিএল এর সর্বশেষ এবং চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করলো রংপুর রাইডার্স। যে দলটা সবচেয়ে বেশি গোছানো, সবচেয়ে বেশি পারফরমেন্স প্রত্যাশার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ছিল, সে দলটাই সর্বশেষ দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করলো। এবারে বিপিএল এ একদম টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ঢাকা ক্যাপিটালস এবং হচ্ছে আপনার নোয়াখালী এক্সপ্রেস এবারে বিপিএল এর নতুন দল হিসেবে খুব প্রত্যাশার পারফরমেন্স তারা দেখাতে পারেনি। এবং আমরা যদি দেখি পয়েন্ট টেবিলে টপার পজিশনে রাজশাহী ওয়ারিয়র্স 9টা ম্যাচ খেলে তারা 7টাতে জয়লাভ করে 14 পয়েন্ট নিয়ে সবার উপরে। এবং যদি আমরা সেকেন্ড দল হিসেবে দেখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সবচেয়ে বেশি সমালোচিত এবারে বিপিএল শুরুর আগে যে দলটার মালিকানা পরিবর্তন হয়, যে দলটার দায়িত্ব নিয়েছে বিসিবি, সেই দলটা কিন্তু 8 ম্যাচে 6টাতে জয়লাভ করে 12 পয়েন্ট নিয়ে তারা হচ্ছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নাম্বারে। এবং তৃতীয় দলে যে দলটা কোয়ালিফাই করে তারা হচ্ছে আপনার সিলেট টাইটান্স, 10 ম্যাচে 5টাতে জয়লাভ করে এবং 10 পয়েন্ট নিয়ে তারা হচ্ছে প্লে অফ নিশ্চিত করে তৃতীয় দল হিসেবে। এবং চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করলো রংপুর রাইডার্স। এখনো কিন্তু প্রত্যেকটা দলের ম্যাচ বাকি আছে। রংপুর রাইডার্সের ম্যাচ বাকি আছে, আপনার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ বাকি আছে এবং রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ বাকি আছে। তো পয়েন্ট টেবিলের উত্থান পতন আবারও হতে পারে, যে দল ভালো করবে সেই পয়েন্ট টেবিলের টপার পজিশনগুলো ধরবে এবং টপ 1 টপ 2 পজিশনের যে দলগুলো থাকবে সে দলগুলো একটা বাড়তি সুবিধা পাবে, হচ্ছে সেকেন্ড সুযোগ পাবে ফাইনালে কোয়ালিফাই করার জন্য। তো সব দিক বিবেচনা করে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালসের সাথে 11 রানের জয় তুলে নেয়। সেই ম্যাচটাতে রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করে এখানে দুর্দান্ত ওপেনিং একটা পার্টনারশিপ দেয় তৌহিদ হৃদয় এবং ডেভিড মালান। যদি আমরা দেখি 126 রানে প্রথম উইকেটের পতন ঘটে 15তম ওভারের প্রথম বলে, সেখানে 49 বলে 78 রান করে ডেভিড মালান, সেখানে তার 4টা ছক্কা এবং 5টা বাউন্ডারি মার। এবং অপরদিকে যদি দেখি তৌহিদ হৃদয় কিন্তু 46 বলে 62 রান করতে সক্ষম হয়। তৌহিদ হৃদয়েরও কিন্তু 4টা ছক্কা এবং হচ্ছে 5টা বাউন্ডারি, এবং ডেভিড মালানের হচ্ছে 4-এর মার ছিল 8টা। এবং এখানে যদি দেখি কাইল মার্শ 16 বলে 24 রান একটা ইনিংস খেলেন। ব্যাটিং সফলতা বলতে যে জায়গাটাতে বুঝায় নিজ নিজ দায়িত্বে টপ অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে খেলেছেন ঠিক সেভাবেই ফিনিশিংটা হয়েছে। এবং 126-159-এ দ্বিতীয় উইকেটের পতন ঘটে রংপুর রাইডার্সের, তারপরে 180 রানে তৃতীয় উইকেটের পতন ঘটে, 181 রানে থামে রংপুর রাইডার্সের ইনিংস। 182 রানের টার্গেট ব্যাট করতে নেমে একদম দুমড়ে মুচড়ে যায় ঢাকা ক্যাপিটালস 18 রানের প্রথম উইকেটের পতন, 44 রানে দ্বিতীয় উইকেটের পতন, 44 রানে তৃতীয় উইকেটের পতন, 53 রানে হচ্ছে চতুর্থ উইকেটের পতন এবং 74 রানে হচ্ছে পঞ্চম এবং 99 রানে ষষ্ঠ উইকেটের পতন। এভাবে উইকেট কলাপস করতে থাকে প্রতিনিয়ত। আপনি যখন 180+ রান চেস করবেন, আপনার যদি টপ অর্ডার মিডিল অর্ডার যদি ভালোভাবে জায়গাটা ধরতে না পারে, যে কোনো ব্যাটসম্যান যদি ওই জায়গায় তার দায়িত্বটা নিতে না পারে, আমরা যদি এইভাবে বারবার ক্লপস করা দেখি, আমরা ন্যাশনাল টিমেও বাংলাদেশে যখন টি-20 ম্যাচগুলো খেলে দেখা যায় যে টপ অর্ডার ব্যাটসম্যানগুলো যখন কলাপস করে তখন ম্যাচটাতে কিন্তু এরকম টার্গেট চেস করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো ঠিক তেমনই ভাবে যখন নাহিদ রানা, ফাহিম আশরাফের বিধ্বংসী বোলিংয়ে টপ অর্ডার মিডিল অর্ডারে এরকম একটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঢাকা ক্যাপিটালসের ব্যাটসম্যানরা, সেখানে দাঁড় হতে পারেনি, কোমর একদম ভেঙে দিয়েছে রংপুর রাইডার্সের বলার নাহিদ রানা। এবং নাহিদ রানার যে গতির জায়গাটাতে যেভাবে কাজে লাগিয়েছে নাহিদ রানা এবং ফাহিম আশরাফ, তো তারপরে আর ঢাকা ক্যাপিটালস ঘুরে দাঁড়াতে পারেনি। কিন্তু কেন জানি মনে হয়েছিল যদি মোহাম্মদ সাইফুদ্দিনকে যদি আরেকটু আগে নামিয়ে দেওয়া যেত, যদি ইমাদ ওয়াসিমকে আরেকটু আগে নামিয়ে দেওয়া হতো, যখন 99 রানের মধ্যে ষষ্ঠ উইকেটের পতন ঘটেছে, ঠিক সেই সময় মোহাম্মদ সাইফুদ্দিনের শেষ সময়ের দিকে এসে যে ঝলকটা দেখালেন, 30 বলে 58 রানের একটা দুর্দান্ত ইনিংস, 193 স্ট্রাইক রেটে ব্যাট করেন এবং সেই রানটাতে কিন্তু অনেকটা আশার আলোটা জাগালেও কিন্তু শেষ দিকে সেরকম বল না থাকার কারণে সেই ফিনিশিংটা দিতে পারেনি কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন। ইমাদ ওয়াসিম 14 বলে 20 করেছেন, একটু চেষ্টা করলে কিন্তু তারপরও সেই ফিনিশিংটা কিন্তু দিতে পারেনি, যে ফিনিশিংটা রেজাল্টটা নিজের করে নিতে পারতো ঢাকা ক্যাপিটালস। কিন্তু মোহাম্মদ মিঠুন একজন দলের ক্যাপ্টেন হিসেবে
যেরকম একটা আনাড়ি ইনিংস খেলেছেন 29 বলে 25 রানের। মোহাম্মদ মিঠুন যখন টপ অর্ডার ব্যাটসম্যান কলাপস করেছে, তিনি যখন ব্যাটিং এ নেমেছেন তখন হচ্ছে 95 বলে 138 রানের যখন প্রয়োজন, সেই সময় স্লো ব্যাট করা, 6 বলে 3, 9 বলে 5, এরকম স্লো ব্যাটিংটাই কিন্তু অনেকটা ঢাকা ক্যাপিটালসকে পিছনে ঠেলে দেয়। এবং সেই জায়গায় যদি দেখি 29 বলে 25 রান করে মোহাম্মদ মিঠুন, ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক, বলতে গেলে কিন্তু বর্তমান সময় সবচেয়ে বেশি সমালোচিত আলোচিত একজন ক্রিকেটার। তিনি যখন এরকম একটা দায়িত্ব নিলেন ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন হয়ে, ম্যাচটা কিন্তু হারের অন্যতম কারণ কিন্তু মোহাম্মদ মিঠুনের ঘাড়ে চলে যায়। এবং সেখানে তিনি দায়িত্বহীনতার একটা ব্যাটিং করেন, যে ব্যাটিংটা ম্যাচের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের সাথে তেমনটা ম্যাচ করে না, অনেকটা বেশি সমালোচনার জায়গা তৈরি করে, ম্যাচের মধ্যে বাড়তি একটা প্রেশার তৈরি করেছিল, ফলেই কিন্তু মোহাম্মদ মিঠুনের ওই ইনিংসটাই কিন্তু অনেকটা দায়ী। এবং সেখানেই ঢাকা ক্যাপিটালস এবারে টুর্নামেন্ট থেকে একদম এই ম্যাচটাতে হেরে ছিটকে গেল, এবং নোয়াখালী এক্সপ্রেসও ছিটকে গেল, এবং চতুর্থ দল হিসেবে রংপুর রাইডার্স কোয়ালিফাই করলো প্লে অফে, এবং 4টি দলের মধ্যে লড়াই হবে নেক্সট ম্যাচগুলোতে। আল্লাহ হাফেজ।